ভোরের আলো ফোটার আগেই গ্রামের ঘুম ভাঙে। দূরের বাঁশবনের ফাঁক দিয়ে মোরগের ডাক ভেসে আসে, তার সঙ্গে মিশে থাকে কুয়াশার ঠান্ডা হাওয়া। এই গ্রামটির নাম নন্দীপাড়া। নামের মতোই এখানে মানুষের মন নরম, কাজের ছন্দ শান্ত। পুকুরের ধারে তালগাছের ছায়ায় বসে জেলেরা জাল গুছোয়, আর মাঠের আল ধরে হেঁটে যায় কৃষকের দল। হরিপদ ছিল এই গ্রামের চেনা মুখ। বয়স 50 পেরোলেও তার চোখে ক্লান্তি কম, বরং মাটির প্রতি ভালোবাসা বেশি। ভোরে উঠে সে প্রথমে উঠোনে জল ছিটায়, তারপর গরুর গলায় হাত বুলিয়ে বলে, আজ কাজ আছে রে। তার স্ত্রী মাধবী চুলোর পাশে দাঁড়িয়ে ভাত চড়ায়। ধোয়ার মধ্যে দিয়ে সূর্যের আলো ঢুকে পড়ে, সেই আলোয় মাধবীর মুখে এক অদ্ভুত শান্তি। হরিপদের ছেলে সুমন পড়াশোনা করে পাশের হাইস্কুলে। শহরে যাওয়ার স্বপ্ন তার চোখে, তবু সে জানে মাঠ ছেড়ে দূরে গেলে বাবার একলা হয়ে পড়ার কথা। স্কুলে যাওয়ার আগে সে বাবার সঙ্গে কিছুটা পথ হেঁটে যায়। আলপথে শিশির ভেজা ঘাসে পা পড়লে ঠান্ডা লাগে, সুমন হাসে। হরিপদ বলে, পড়াশোনা কর, তবে মাটিকে ভুলিস না। গ্রামের মাঝখানে একটা বড় পুকুর। পুকুর পাড়ে সন্ধেবেলা সবাই জড়ো হয়। কেউ গাছের তলায় বসে গল্প করে, কেউ হাঁড়ি ধুয়ে বাড়ি ফেরে। বুড়ো কালীচরণ প্রায়ই বলে, আগেকার দিনের কথা। তখন বন্যা এলে সবাই একসঙ্গে বাঁধ দিত, কারও আলাদা ঘর ছিল না, ছিল একটাই গ্রাম। তার কথায় শিশুরা বিস্মিত হয়, বড়রা মাথা নাড়ে। বর্ষা এলে নন্দীপাড়া নতুন রং পায়। মাঠ ভরে ওঠে সবুজে, নদীর জল ফুলে ওঠে। একদিন রাতে হঠাৎ বৃষ্টি নামে খুব জোরে। বাতাসে টিনের চাল কাঁপে, নদীর জল বেড়ে বাঁধের কাছে চলে আসে। খবর ছড়িয়ে পড়ে মুহূর্তে। কেউ কাউকে ডাকতে থাকে না, সবাই জানে কি করতে হবে। হরিপদ প্রথমেই টর্চ হাতে বেরিয়ে পড়ে। সুমনও সঙ্গে যায়। মাধবী দরজায় দাঁড়িয়ে শুধু বলে, সাবধানে থেকো। বাঁধের কাছে সবাই মিলে বালির বস্তা সাজায়। কাদা মাখা হাতে কেউ অভিযোগ করে না। রাতের অন্ধকারে শুধু শোনা যায় জলের গর্জন আর মানুষের নিঃশ্বাস। সুমনের হাত কাঁপে, কিন্তু বাবার চোখে দৃঢ়তা দেখে সে সাহস পায়। ভোরের দিকে জল থামে। সূর্য উঠলে দেখা যায় বাঁধ টিকে গেছে। ক্লান্ত মুখে হাসি ফোটে। কেউ কারো নাম ধরে ধন্যবাদ দেয় না, কারণ এটা সবার কাজ। সেই দিনটার পর সুমনের মনে কিছু বদলে যায়। সে বোঝে গ্রামের শক্তি কোথায়। স্কুলে শিক্ষক যখন ভবিষ্যৎ নিয়ে কথা বলেন, সুমন বলে, আমি পড়ব, কিন্তু ফিরে আসব। শিক্ষক মুচকি হাসেন। গ্রামে পড়াশোনা করা ছেলে দরকার, এই কথা তিনি বহুদিন ধরে বলতে চেয়েছিলেন। শীত এলে নন্দীপাড়ার সকাল আরও নরম হয়। খেজুর রসের হাড়ি গাছে বাঁধা হয়। ভোরে ভোরে মাধবী রস নামায়, তার মিষ্টি গন্ধে উঠোন ভরে যায়। হরিপদ বসে বসে আগুন পোহায়। দূরে ধানক্ষেতে রোদ পড়ে সোনালি ঝিলিক দেয়। পাখিরা দল বেঁধে উড়ে যায়। একদিন গ্রামের মেলায় সুমন পুরস্কার পায় রচনা প্রতিযোগিতায়। বিষয় ছিল আমার গ্রাম। সে মঞ্চে উঠে বলে, গ্রাম মানে শুধু রাস্তা আর ঘর নয়, গ্রাম মানে হাত ধরাধরি করে থাকা মানুষ। তার কথায় হাততালি পড়ে। হরিপদ ভিড়ের মধ্যে দাঁড়িয়ে চোখ মুছতে মুছতে হাসে। দিন যায়, ঋতু বদলায়। নন্দীপাড়া তেমনই থাকে। কাদা লাগে, রোদ লাগে, বৃষ্টি নামে। তবু এই গ্রামে মানুষ একে অন্যের ছায়া হয়ে থাকে। মাটির গন্ধে বাঁধা এই জীবনেই তারা খুঁজে পায় নিজের ঠিকানা।